এটা হচ্ছে বেতুয়া নদীর প্রান্তিক একটা জায়গা। এই জায়গাতে বিভিন্ন পর্যটক আসে, যারা শহরে থাকেন, বিশেষ করে এই মুহূর্তে গ্রামে আসছেন, একটু স্বস্তির জন্য ফ্যামিলি নিয়ে আসেন। এখানে নদীর যেই একটা শীতল অনুভূতি, নদীর যে একটা অপরূপ সৌন্দর্য, প্রকৃতির যে লীলাভূমিটা এখানে ফুটে উঠেছে। মানে সুন্দর একটা জায়গা। অন্তত ঈদ শেষে হচ্ছে আমরা একটু নিঃশ্বাস নেওয়ার জন্য হচ্ছে একটা এমন একটা সুন্দর পরিবেশে আসতে পারি। আমার পরিবার নিয়ে ঘুরতে এসেছি, আলহামদুলিল্লাহ পরিবেশ অনেক সুন্দর, কোনো ঝাই ঝামেলা নাই এবং হচ্ছে আইন শৃঙ্খলার বিষয়টার দিকে লক্ষ্য করলে সেদিকটাও অনেক সুন্দর আছে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। আমাদের স্বনামধন্য ওসি স্যারের নির্দেশে এখানে বিভিন্ন টিম কাজ করে। এখানে সকাল ভোরবেলা থেকে 2টা পর্যন্ত একটা টিম কাজ করছিল। তো ওই সময় যদিও এত দর্শনার্থী থাকে না। 2টার পর থেকে আমি আমার সাথে 6 জন সদস্যের একটা টিম। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক আছে এবং আশা রাখি আমরা বাকিটুকু কন্ট্রোল করতে পারবো। আমাদের পার্কের নিরাপত্তার ব্যাপারে সর্বপ্রথম থানাকে অবহিত করা হয়েছে। ইউনো মহোদয়ের নির্দেশে থানার ফোর্স সহ এখানে আমাদেরও টিম আছে, কাজ করতেছে, যাতে কোনো রকম দর্শনার্থীদের কোনো সমস্যা না হয়, কোনো রকমের এই প্রিজেনের সৃষ্টির ভিতরে তারা না পড়ে। আমরা সর্বাত্মক সহযোগিতা করছি পার্ক কর্তৃপক্ষ পক্ষ থেকে। চরফেশন আসছি, এখানে হচ্ছে পরিবার পরিজন নিয়ে অনেক সুন্দর আসলে চরফেশন। টাওয়ার, তারপর হচ্ছে পাশে হচ্ছে শিশু পার্ক, এগুলো দেখলাম এবং হচ্ছে বেতুয়াতে গেছি। সত্যি আসলে গ্রাম অঞ্চলের মানুষের জন্য ভোলাতে এরকম একটা পর্যটন স্পট আসলে দীর্ঘদিনের প্রত্যাশা, এবং আশা করি বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সব মিলে এই পর্যটনটাকে আরও সুন্দর এবং সাফল্য করবে, এবং যে পরিমাণ মানুষ আছে চরফেশনবাসী এটাকে আরও ভালোভাবে যত্নে আগলে রাখবে এবং এই পর্যটনকে দেখার জন্য আরও সুযোগ সুবিধা আরও বৃদ্ধি করবে এটা প্রত্যাশা।